ঘটনাটা যেটা বলছেন যে নিরাপত্তা রক্ষী নেই, সে দায়ভার তো কলেজ কর্তৃপক্ষের নিতে হবে। যে একটা কলেজের অত ওরম সম্পত্তি, অত বড় একটা সম্পত্তি, সেখানে একজন নিরাপত্তা রক্ষী নেই, এবং নিরাপত্তা রক্ষী মানে সরকারি ভাবে নিরাপত্তা রক্ষী নেই, মানে গ্রুপ ডি কর্মী নেই যে রাত্রে নাইট গার্ড হিসাবে কাজ করবে। একটা প্রাইভেট লোককে আমি রাখলাম বলে তুই এখানে থাক, সে তো আরো তাকে হাত করে আরো তো এইরকম ধরনের টুকা টকার চলবে, খুব স্বাভাবিক ব্যাপার। যে সুতরাং এখন বলছেন যে নিরাপত্তা রক্ষীর ঘরে ঢুকেছে, ঘরে হয়েছে, এটা আরো কোন জায়গায় কবে কোথায় হয়েছে সেটা আরো দেখুন, আরো বার হয়ে আসবে। যে সুতরাং এটা একেবারে মানা যায় না। এটা তাহলে সেটা এক প্রকার বলা যায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে জিনিসগুলোকে ঘটানো হচ্ছে তাদের। হ্যাঁ, নিশ্চয়ই। না হলে নিরাপত্তা রক্ষীর ঘরে ঢুকলো কি, কলেজের ক্যাম্পাসে ঢুকলো কি করে, এটাই হচ্ছে গিয়ে লাখ টাকার প্রশ্ন। কিভাবে ঢুকতে পারে? আর একটা যেটা প্রশ্ন, আমরা যাদবপুরে যে শিশু যুবক হত্যা হয়েছিল সেখানেও দেখেছি, আরজি করে দেখেছি, এখানেও সেম যেন প্রাক্তনী বিষয়টা যখন এতবার করে যেখানে, সেক্ষেত্রে সরকার কোনোভাবে স্টেপ নিচ্ছে না কেন? যে তারা পাস আউটের পরেও কলেজ ক্যাম্পাসে কি করছে, বা কলেজ ক্যাম্পাসে তাদের ভূমিকাটা কি নিয়ে? মানে এটা বিভিন্ন হোস্টেলে আপনি দেখবেন, এই যে পাশের এই হোস্টেল, এখানে হিন্দু হোস্টেল এখানে ছিল, এখানে ওই নিয়ে গোলযোগ করেছিল, হ্যাঁ, সে জেল খাচ্ছে। আসলে যাদবপুর ইউনিভার্সিটি, তাই আপনি অনেক সেখানে হোস্টেল দেখুন, বা আপনি মুসলিমদের যেসব হোস্টেল গুলো দেখুন, সেই সব জায়গায় দেখবেন তারা পাস আউট হয়ে গেছে, তারপরে তারা কিন্তু সেখানে কন্টিনিউ সেখানে দাদাগিরিটা চালিয়ে যাচ্ছে। এটা কার জন্য হচ্ছে? এটা সিপিএম, কংগ্রেস, বিজেপির জন্য হচ্ছে? এটা তৃণমূল কংগ্রেসের ওই স্থানীয় পলিটিক্যাল লিডারের মাথায় হাত না থাকলে সেটা করতে পারে? সুতরাং যখন ধরা পড়বে তখনই বলবে আমরা এই জিনিসটা দেখছি, এই জিনিসটা দেখছি। এটা রন্ধে 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 রয়েছে। এবং ববি হাকিমের কথায় আমি চরম প্রতিবাদ করছি যে আদর্শ, তৃণমূল আবার আদর্শের কথা বলে, যারা আদর্শ তৃণমূল করে তারা এইসব কাজ করে না। এই জিনিসগুলো কেউ বলতে পারে, মানে যা হোক একটা বলে আর কি এই সময়টা একটা পাস আউট করে দেওয়া আর কি, না হলে তার উপায় নেই। কারণ দোষী যে সে যে তৃণমূলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং এই কুকর্মের সঙ্গে জড়িত, সেটা তো অস্বীকার করার কিছু নেই। এখন চারদিক থেকে নানা রকম ভাবে বাহানা দিয়ে ফর্মুলা তৈরি করে যদি এইটাকে ধামাচাপা দেওয়া যায়, এছাড়া আর কি। আমরা আরজি করার সময় দেখেছি তার বাবা মাকে 10 লাখ টাকা বা একটা ক্ষতিপূরণ, তামান্না খাতুন তার বেলাও দেখলাম, এখানেও কি কিছু সেম হতে চলেছে? আমি এটা বলছিলাম, আপনি প্রশ্নটা করে নিলেন যে ওর কেসটাকে হালকা করার চেষ্টা করবে। এই মেয়েটার উপরে যখন টাকা না নেবে তাহলে ওর উপরে চাপ সৃষ্টি করবে, এবং সে চাপের কাছে মাথা নত করতে বাধ্য, যে তার কিছু করার নেই। সুতরাং দেখবেন ওই মেয়েটার উপরে যে কোনো প্রকারে বলবে তুই এটা বল। কারণ আশেপাশে তৃণমূলের লিডাররা, ছোটখাটো মস্তানগুলো যদি তার উপরে গিয়ে চাপ সৃষ্টি করে, সে তো করতে বাধ্য হবে। এবং এটাও মনে করবেন ওই আরজি করের মতো হবে, আনিস খানের মতো হবে, ওই তমান্নার মতো হবে, একই। লাস্ট প্রশ্ন, প্রশাসনের ভূমিকা আমরা দেখতে পেলাম, তখনও প্রশাসন চুপ, কিন্তু গতকাল যখন প্রতিবাদ করতে গেল বিভিন্ন রাজনৈতিক দলের উপর চললো লাঠি, গ্রেপ্তারি। দারুণ কথা বলেছেন। যে দেখুন, তৃণমূল কংগ্রেস সে অন্যায় করবে, সে সবকিছু করবে, তার ক্ষেত্রে মাপ। আর তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য যে কোনো পার্টির মানুষজন বা সাধারণ মানুষ, নাগরিক, তারা গণতান্ত্রিক উপায়ে প্রোটেস্ট করার অধিকার প্রত্যেকের আছে। তাহলে তাদের উপরে লাঠিচার্জ কেন? অর্থাৎ তৃণমূলের ক্ষেত্রে আইন একটা, আর যারা তৃণমূল কংগ্রেস করে না তাদের ক্ষেত্রে আইন একটা। পশ্চিমবঙ্গে এই রাষ্ট্র চলতে পারে না। সুতরাং কতদিন এই রাজ্যে মানুষের মনে মনে এই জিনিসগুলো এসে গেছে যে তৃণমূল কংগ্রেসের কিছু লোকজন, কিছু হোমরা চোমরা, তারা যা মনে করছে তাই করছে। সুতরাং গণতান্ত্রিক অধিকার হরণ হচ্ছে এখানে, তাহলে প্রতিবাদ করতে পারবে না মানুষ? অদ্ভুত। তাহলে আপনি বলছেন এই রাজ্যে এক পেশি রাজনীতি চলছে, এক পেশি শাসন ব্যবস্থা চলছে? একেবারে এক পেশি শাসন ব্যবস্থা চলছে, মানে ওয়ান আইডেড শাসন ব্যবস্থা চলছে। না হলে আপনি দেখুন যেসব শিক্ষকরা, চাকরিহারারা যে আন্দোলন করেছে তাদের উপরে লাঠিচার্জ হয়েছে, এটা খুব স্বাভাবিক। কিন্তু তৃণমূলের একটা তারা থানা ঘেরাও করছে, তারা পথের মাঝে যাচ্ছে, পুলিশ তাদের কারো হেল্প করছে যে ঠিক আছে চলো তোমাদেরকে আমরা হেল্প করবো। এটা তো চলতে পারে না। একজন মুখ্যমন্ত্রী, তিনি সবার মুখ্যমন্ত্রী, মাননীয়া মমতা ব্যানার্জি আমার মুখ্যমন্ত্রী, আপনার সবার মুখ্যমন্ত্রী। সুতরাং সবার ক্ষেত্রে তো সমতা নিয়ে আসাটাই জরুরি।
শেষ প্রশ্ন, নারীদের সুরক্ষাটা কোথায় দেখছেন তাহলে করে? কোথায় দেখছি এক বছরে তিনজন নারী সুরক্ষা কোথায় দেখবো? এখন দেখুন, ওরা বারবারই প্রত্যেকটা ক্ষেত্রে বল, তোমার উত্তরপ্রদেশে কি ঘটেছে, তোমার বিহারে কি ঘটেছে, সিপিএম এর সময় কি ঘটেছে। সিপিএম এর সময় ঘটেছিল বলে সিপিএম কে তো মানুষ বাদ দিয়েছে, যেহেতু তোমাকে এনেছে, তাহলে সিপিএম করেছে বলে তুমি করবে? তাহলে সিপিএম এর সঙ্গে তোমার আদর্শের পার্থক্যটা কোথায়? আদর্শের কোনো পার্থক্যই নেই। যে আমি করি নাই, কে করবে সেই রাজ্যে কি ঘটছে দেখার দরকার নেই। আমার রাজ্যে শান্তিতে আছে কি? কিন্তু আমার রাজ্যে শান্তিতে নেই, মানুষের নিরাপত্তা নেই, কে গুলি করে দিল, ব্যাস। এবং সে ধামাচাপা পড়ে গেছে প্রায়। এইবারে এই যে কলেজে সেই একই তো তাদের তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে তার যুক্ত, এবং সে কি করে হয় দেখুন, যে সে কি পার্টি বলছে আমাদের তৃণমূলের নয় ইত্যাদি না বলছে, ঠিক আছে আমি ছাড়লাম। আচ্ছা, সন্ধ্যার পরে কলেজ শেষ হয়ে গেল, তাহলে সেখানে সেই কলেজের যে পার্টির ইউনিটের যে ছাত্র পরিষদের যে পার্টির ইউনিটের রুমে ও কি করছিল? যে প্রাক্তন ছাত্র, কেউ বলছে প্রাক্তন ছাত্র, সে যেতেই পারে, প্রাক্তন ছাত্র যাবে কলেজ শেষ হওয়ার পরে, তার মানে তার উদ্দেশ্য ছিল আমি ওই কুকর্মটা করব। এবারে তৃণমূলের এক এমপি সে বলছে যে মানে প্রেমিক প্রেমিকা এটা করতেই পারে। আচ্ছা, যদি করতেই পারে তাহলে সেটা কলেজ একটা জায়গা হলো। আর দ্বিতীয় কথা, তাহলে সেই প্রেমিকা সে থানায় যাবে কেন? অর্থাৎ যে কোনো জিনিস একটা ধামা চাপা দেওয়ার চেষ্টা আর কি। কিন্তু অন্যায়টাকে তো অন্যায় বলে অন্যায়কারীকে কঠোরতম সাজা তো উচিত, এবং প্রত্যেকটা মানুষ জাতি ধর্ম বর্ণ পার্টি নির্বিশেষে এই অন্যায়ের প্রতিবাদ করা উচিত অবশ্যই। না হলে আজকের বাড়ির যারা মা বোনরা যারা রাতের বাইরে বাড়াবে তাদের নিরাপত্তা কোথায়? একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে জ্ঞান অর্জনের জন্য যায়, সেখানে যদি তৃণমূলের কিছু লোকজন যদি এটা করে, তাহলে রাজ্যের আর আমরা ভালো কোনটা দেখবো বলুন তো? রাজ্যের ভালোটা আমরা দেখতে পাবো না বলে মনে করি। সে যখন ধামাচাপারে প্রশ্ন উঠছে, সেখানে দেখা যাচ্ছে যে তিনি পরিষ্কার বলে দিচ্ছেন যে ওনার যে প্রাক্তন যে ছাত্র, যার কথাটা বারবার উঠে আসছে, তিনি তৃণমূলের সঙ্গে কোনোভাবে যোগী নন। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে হেভিওয়েট তৃণমূল নেতৃত্ব, তাদের সঙ্গে তাকে দেখা গেছে পাশে বিভিন্ন সময়, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এখন ব্যাপার হচ্ছে যে কেউ মানে একটা আমজনতা, সে রাস্তায় ঘুরছে, সে হয়তো ববি হাকিম তো বললো একটা ছবি তুলবে, নিশ্চয়ই তুলবে না। অভিষেক ব্যানার্জি তুলবে না। এখন সবচেয়ে বড় কথা, যে দোষীটাকে পার্টির লোক, সেটা বলতে অসুবিধা কোথায়? কারণ দেখুন, আমি আপনি বা বাইরের কেউ ওই কলেজের ওই ছাত্র পরিষদের পার্টি অফিসে আপনি কিন্তু যেতে পারবো না, এটা তো খুব স্বাভাবিক। তার মানে তার যাতায়াত ছিল, তার অবাধ বিচরণ ছিল, এবং স্থানীয় কোনো পলিটিক্যাল লিডার তথা কলেজের যারা আছে তাদের ওর মাথায় হাত ছিল, না হলে এই জিনিসটা করার সাহস পায় কি করে, এবং ওখানে এই কুকর্মটা করার সাহস পায় কি করে? দেখুন, সব তৃণমূল কংগ্রেসের লোকজন তারা যদি সমস্ত কিছুটাই যে আমার পার্টির লোক নয়, এই জিনিসটার তকমাটা এখানে কি হয়েছে, সে অন্যায় করেছে এবং তার ছবি এখানে পাওয়া গেছে, যাদের কাছে পাওয়া গেছে ওর সঙ্গে যার ছবি পাওয়া গেছে তাদের জিজ্ঞেস করা হোক না, একে আপনি চেনেন না, একে না চিনে আপনি ফটো তুলবেন? এটা কোনোদিনই হয়? না চিনেই কেউ কোনোদিনই ফটো তোলে? কোনোদিনই সম্ভব নয়। সুতরাং এই সত্যটাকে কেন মিথ্যার সঙ্গে মিশিয়ে দিচ্ছে, আর মিথ্যাটাকে কেন সত্যর সঙ্গে মিশিয়ে দিচ্ছে, এটা একটা পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা বিরাট প্রশ্ন। অর্থাৎ আর্যিকরের মানে ঘা না শুকাতে শুকাতে আরেকটা এখানে হয়ে গেল, এবং তার মাঝে হয়ে গেল ওই যে বাচ্চা মেয়েটা, তাকে এক প্রকার বোমা মেরে খুন করা হলো। তাহলে পর একটা সিরিজ চলেছে, এবং এটা থেকে বাঙালিরা কবে যে মুক্ত পাবে, এবং বাংলার সংস্কৃতি কবে যে সে আগের মতো সংস্কৃতি ফিরে আসবে, সেটা একজন শিক্ষক হিসেবে আমার কাছে বড় একটা জিজ্ঞাসার চিহ্ন হয়ে গেল। আজকের কলেজে যদি এটা ঘটে, এইরকম ধরনের নোংরামি ঘটে, সে ঠিক আছে, তোমরা বাইরে আছে পার্ক আছে, তোমার ব্যক্তিগত ব্যাপার, কে কার সঙ্গে মেলামেশা করবে, কিন্তু কলেজের ক্যাম্পাসে কেন?
এটা তো মানা যায় না, এবং এর কঠোরতম সাজা অবশ্যই দরকার, কিন্তু দেখবেন সাজা কঠোরতম হবে না। ওই যাও হলো, পলিটিক্যাল লিডারদের, অনেক পলিটিক্যাল লিডারের হাত তার মাথায় আছে, যা ছেড়ে দাও। আর একটা জিনিস দেখতে পেলেন যে ফিরোজ হাকিম বলছেন যে আদর্শ তৃণমূল করেন তারা কোনোদিনও অন্যায় করতে পারেন না। আমরা বিভিন্ন দুর্নীতি দেখেছি, তাহলে আদর্শ তৃণমূলটা কারা করে? কারণ আমরা ম্যাক্সিমাম যারা তৃণমূল নেতৃত্ব তাদেরকে জেলেও দেখেছি, দুর্নীতির সঙ্গে নাম যারা দেখেছি, তাহলে আদর্শ তৃণমূলটা কারা করে? আদর্শ তৃণমূল বলতে উনি চেয়েছেন যে যারা মানে তিহার জেলে কাটবে, সময় কাটবে, তারপরে সেখান থেকে জেল কেটে আসলে তাকে মাল্যদান দিয়ে আবার বরণ করবে, এটাই আদর্শ তৃণমূল। যে শিক্ষা দপ্তরের যারা তৃণমূলের কাছের লোকজন, তারা সেই শিক্ষা দপ্তরটা পুরো জেলে, সেখান থেকে আস্তে আস্তে বাইরে আছে, এরা হচ্ছে আদর্শ তৃণমূল।